আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের পার্ট 21 আমার পণ কবিতা। চলো আমরা শুরু করি। দেখো প্রথমে কি রয়েছে, আমার পণ লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলের যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলে মিশে। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। তো তোমাদের এইটুকু বললেই পরীক্ষার জন্য হয়ে যাবে। মোট কবিতার হচ্ছে 8 লাইন এবং কবির নাম আর হচ্ছে কবিতার নাম 2 লাইন, মোট হচ্ছে 10 লাইন। তোমাদের পরীক্ষায় 10 লাইন আসবে। আমরা দেখি এরপরে কি আছে। দেখো এরপরে রয়েছে শব্দের অর্থ। আদেশ, আদেশ শব্দের অর্থ হুকুম। হেলা শব্দের অর্থ অলসতা। কভু, কভু শব্দের অর্থ কখনো। ফাঁকি, ধোঁকা। গুরুজন শব্দের অর্থ বয়সে বড় মানুষ। তারপর রয়েছে কবিতাটি দল বেঁধে আবৃত্তি করি, এটা তোমরা সবাই চেষ্টা করবে। বাক্য লিখি। সারাদিন, আমি সারাদিন আনন্দে থাকি। ভাই বোন, আমরা 2 ভাই বোন। খেলা, ফুটবল খেলা আমার প্রিয়। লোভ, লোভ করা মহাপাপ। বন্ধুদের সাথে ঝগড়া করতে নেই। পরের চরণটি বলি ও লিখি, অর্থাৎ তোমাদের আগের চরণ দেওয়া রয়েছে, তোমাদেরকে পরের চরণ লিখতে হবে। দেখো কি রয়েছে, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তারপরে রয়েছে সুখী যেন নাহি হই আর কারো দুঃখে। এরপরের লাইন কি হবে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। তারপর রয়েছে ঝগড়া না করি যেন কবু কারো শোনে। পরবর্তী লাইন হবে সকালে উঠিয়া আমি বলি মনে মনে। এরপরে রয়েছে বাম পাশের সাথে ডান পাশ মিল করি। দেখো সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, একসাথে থাকি যেন সবে মিলেমিশে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি। আমরা দেখি এরপরে কি রয়েছে। লিখি, কি করব এবং কি করব না। কি করতে পারি, 1 নম্বরে আমি বড় হয়ে সবার উপকার করব। 2 নম্বর রয়েছে গুরুজনদের আদেশ নির্দেশ মেনে চলব, দেশ ও জাতির কল্যাণে কাজ করব। এবং কি করব না, সেগুলো হচ্ছে আমি বড় হয়ে কারো ক্ষতি করব না, গুরুজনদের আদেশ নির্দেশ অমান্য করব না, দেশ ও জাতির অকল্যাণ হয় এমন কিছু করব না। এরপর রয়েছে বলি ও লিখি, অর্থাৎ তোমাদের প্রশ্ন, কখন ঘুম থেকে উঠব। কখন আমরা ঘুম থেকে উঠব, সকালে ঘুম থেকে উঠব। সারাদিন কিভাবে চলবো, সারাদিন আমি ভালো হয়ে চলবো। গুরুজনরা যেসব আদেশ করবেন আমি সেগুলো ভালো মনে পালন করব। কাদের কথা মেনে চলবো, গুরুজন তথা পিতা মাতা, শিক্ষক শিক্ষিকা যারা আমাদের চেয়ে বয়সে বড় তাদের কথা মেনে চলব। সুখী হব না কখন, সুখী হব না কখন, কারো দুঃখ দেখে সুখী হব না। তারপর রয়েছে সাজিয়ে লিখি, অর্থাৎ এখানে এলোমেলো আছে, আমরা সাজিয়ে লিখব। তাহলে কি আসতে পার, কাজ নেই করি যেন মনে ভালো আমি, তাহলে লাইনকে সাজালে কি হবে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তারপর রয়েছে কি দেই নাহি যেন ফাঁকি, আহা কাহারে কিছুতে, লাইন সাজা লিখা হবে কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। সময় হেলা করি নাহি পাঠে যেন, অর্থাৎ সাজালে কি হয়, পাঠের সময় যেন নাহি করি হেলা। হেলা মানে অবহেলা। তারপর রয়েছে কবিতাটি থেকে যা শিখলাম তা বলি ও লিখি। দেখো আমরা কি কি শিখেছি তার একটা চার্ট করেছি। সকালে ঘুম থেকে উঠতে হবে, গুরুজনদের আদেশ পালন করতে হবে, ভাই বোনদের সাথে মিলেমিশে থাকতে হবে, লোভকে সংবরণ করতে হবে, ভালো ছেলেদের সাথে মিশতে হবে, পড়াশোনায় অবহেলা করা যাবে না, কারোর সাথে ঝগড়া করা যাবে না, অন্যের দুঃখে আমরা দুঃখী হব এবং দুঃখ দূর করার চেষ্টা করব। তো এই হচ্ছে তোমাদের পাঠের অংশ।
তো আমরা এখন দেখব তোমাদের পরীক্ষার জন্য অতিরিক্ত কি আসতে পারে। তো চলো আমরা দেখি। দেখো, আমি তোমাদের জন্য কিছু শূন্যস্থান নিয়েছি। যেমন বড়দের ধ্যাস মেনে চলবো, আমরা একদম উত্তর দেখি। দেখো, বড়দের আদেশ মেনে চলবো। আমরা পাঠ শেষ করে খেলতে যাই। আমরা পাঠ শেষ করে খেলতে যাই। কাজের ফাঁকি, অর্থাৎ কাজের পরে এখানে একটা গ্যাপ চিহ্ন ছিল, তাহলে কি হবে এখানে কাজের ফাঁকি, যেন কাজের ফাঁকি দেওয়া উচিত নয়। তারপরে কুভু মিথ্যা বলবো না। বাবা মা শিক্ষক আমাদের ঢ্যাস গুরুজন। কাউকে ঢ্যাস করব না, কাউকে হেলা করব না। লোভ ঢ্যাস যেন চলতে পারে, অর্থাৎ লোভ সামলিয়ে যেন চলতে পারে। এখানে কিছু প্রশ্ন রয়েছে, যেমন কেমন শিশুকে সবাই ভালোবাসে, সত্যবাদী এবং সবার সাথে মিলেমিশে খেলা করে এমন শিশুকে সবাই ভালোবাসে। তো আমরা এখন অতি প্রয়োজনীয় কতগুলো বিপরীত শব্দ দেখব, যা আমরা এই গল্প থেকে শিখব। দেখো, প্রদত্ত শব্দের মধ্যে কি রয়েছে? সুখী, সুখী এর বিপরীত কি? দুঃখী। ভালোবাসার এর বিপরীত শব্দ হচ্ছে ঘৃণা। ভালোর বিপরীত হচ্ছে মন্দ। কাজের বিপরীত অকাজ। এবং লোভের বিপরীত হচ্ছে নির্লোভ। আশা করি এগুলা পড়লেই তোমাদের এই পাঠ থেকে কমন আসবে। সময় নিয়ে তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং